এবং জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, তাকে উপদেশ দেওয়া, এটাও আল্লাহর জিকির। যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকিরি করেছে, এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু, তাদের আমলনামায় চলে এসেছে। এটাও কিন্তু জিকিরের জলসা। আজকে যা করতেছি সেটাও কি জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরে আমার, আপনি জিকির করলেন, এখন ব্যতিক্রম জিকির হলো, একটা হলো হজ। নামাজ সম্পর্কে একটা জিকির, নামাজ যে একটা জিকির, এই জিকিরের ফজিলতটা কেমন? কনকনে শীত আছে, কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে, প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে, একমাত্র তাল গাছ ছাড়া, নারকেল গাছ ছাড়া। ঠিক কিনা বলে? মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে। কত চমৎকার খবর! ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। ও কালিকাপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, ওই সেজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমলনামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই। জিকির করার কিছু ধরন আছে, কিছু কন্ডিশন আছে। বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে, অন্যান্য সময়ে হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা বন্ধু ট্র্যাডিশন হয়ে গেছে, কি জানেন? যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জুমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো? ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো। আরেকজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে, একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায়। এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজীর সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে, অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু, আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জুমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা উচিত, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা কাতায় তার নাম নাই।
প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে। আর যিনি 5 নাম্বার কাতারে, ও বন্ধু, ডিম কুরবানির সওয়াব। দেখছেননি ক্লাসিফাই কেমন করে করেছেন? কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি। আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর, আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায় রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে, হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতবাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পরা আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইকো তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা, কায়েক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, ও মা কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে বিহীন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছে, অসুস্থ হয়ে যাবা, ভিতরে আসো, আসো আসো সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা। তার মানে পবিত্র যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেছেন কে? আমার দিকে তাকান, বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনী, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে, আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাস্তুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে,
সব গুনার কাফারা হয়ে যাবে রে, যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? না, কার কার কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে, উনি কিন্তু আমার আব্বার ডিয়ার ফ্রেন্ড। উনি আলহামদুলিল্লাহ কর না। আমি তো আইসা খুঁজা পাই না, একজনকে দেখে চিনতে পারছি, ওই যে লাল দাড়ি, আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি। ওই যে আপনার নামটা কি জানি? সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু বলবো, আমি যখন দুরূদ পড়েছি আপনারা অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল আপনারা। কেন বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি, আপনারা বন্ধ করে রেখেছেন জবানটা বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো বাস্তবীর মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিও না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে, ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত শূন্যের উপর ঝুলতে থাকে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ঈমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফুলচেরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলচেরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল টু সন্ধ্যা দিন ভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দুরূদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি, এতটা নিয়ামত আল্লাহ নিজেই যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের পোল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাউ ধাউ করে আগুনটা উঠতে থাকবে। এমন এক ভয়ঙ্কর, এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দরুদ পড়নেওয়ালা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলচেরাতের পোল আমি নিজেই পার করে দিব। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নাই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দরুদ, নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ কি জবান দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য? শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য? কেন দিয়েছে জানেননি? জানেন না? কারণ জানবেন কেমন করে? পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই পৃথিবীর একজনের দোতলা ভবন আর একজনের ভাঙা ঘর, সে তো পাগল হয়ে গেছে। সে কি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে, টাকা আনবে, পাগল হয়ে গেছে বন্ধু। কিন্তু আসল কর্মের খবর নাই।
কথা বলেন না কেন? এই যে জবানটা দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা আমি আল্লাহ তোমার জিকির করব। বন্ধু ও কালিকাপুর পাঁচতুবি গ্রামের মানুষ কোথায় রে, যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, এর চাইতে উত্তম আর কোনো ওয়াজ হতে পারে না। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার কেমন করে জিকিরটা করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো জোরে জোরে সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। তবে জিকিরটার নিয়ামতটা কি, জিকিরটার ফজিলতটা কি বন্ধু? এই যে আমরা আজকের এই জলসার মধ্যে বসেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, ইমানদারও আছে, আছে না নাই? সব প্রজাতির মানুষ নিয়ে আমরা এখানে বসেছি। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমাদের জিকির করে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজেই যদি তাকে ধরা না দেই। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটাও সুন্দর হয় না? উনি এক আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার সাহেব একা যে আওয়াজ দিছে, আপনারা সবাই যদি ওনার সাথে একাত্মতা পোষণ করতেন, জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যেত আর শয়তানগুলো আমাদের থেকে দূরে চলে যেত। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা যে বিজয়ী জানেন, কেমনে জানেন বলতে পারবেন? আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এটাই আপনাদের বিজয়। কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কনকনে শীত, আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন না কি ডিজিটাল জুতা পরছি, অনেক ঠান্ডা, কিন্তু তারপরেও দেখেছি আপনারা চলে এসেছেন। এটাই তো বিজয়ের ঘন্টা। যেরকম মারহাবা, আরো জোরে একটু মহাব্বতে মারহাবার মানি জানেননি? তার মানে আপনারা ধন্যবাদ দিছেন আমারে, তো ধন্যবাদটা দিবেন না আপনাদের মেহমানকে? আল্লাহ যখন খুশি হয় 3টা কাজ করেন। কোন পিতামাতার কোলে পাঠিয়ে দেন কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে শীতল করে দেন। আল্লাহ যখন খুশি হন তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আজকে তো আল্লাহ আপনাদের উপর রাজি, খুশি। আপনাদের বাড়িতে মেহমান আসছে না? এটাই তো আপনাদের দোয়া কবুলের সবচেয়ে বড় দলিল। তো এটাই আজকে দোয়া 100% কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ার দরকার আছে না? সবার আছে? আর জোরে আমার দিকে তাকানো বন্ধু, এই জবানের হক কিন্তু আদায় করতে হবে। আপনার বডির মধ্যে 360টা পার্টস আছে, এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে, অন্যথায় জান্নাত বন্ধু নসিবে জুটবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন, যে আমলটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আবার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি বেশি বেশি করে মাওলার জিকির করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বৈজ্ঞানিক যারা গবেষক যারা, তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু, জিকিরের আরেকটা ফজিলত হলো, ও বন্ধু, জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড, জাগাত শেষ। কথা বলে না, আমি কি ভুল বলছি কোনো কথা? বন্ধু, জায়গা শেষ হয়ে যায়, কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন, আপনার সবগুলো বন্ধু কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আপনার জীবনের সফলতা কোনোভাবে সম্ভব না। আপনারা সবাই সামনে আসেন, আমার সাথে সামনে আসেন। ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে, জায়গা হবে না, আসেন সবাই। এই যে ভাই আসেন, সামনে আসেন, এই যে জায়গা আছে তো, আসেন সবাই আসেন, আমার সাথে জিকির করতে করতে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আর সবাই আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নহরের ফুতুল, জগত করলেন অজালা। নবী আমারি নহরের ফুতুল, জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করছেন ভালো লাগছে নি? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান। একদম স্ট্রংলি হাত তুলতে হবে, হাঁটু ভাঙা ধয়ের মতো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চোখ দস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ। কেন বলেছি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামে
মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলানি নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলানি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? যেমন আমাদের মসজিদে, এই যে আপনাদের বাস্তবে অনেক সুন্দর মসজিদ, মসজিদে যখন আপনারা মনে করেন যে একটু ময়লা জমেছে, তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছেন, অথবা নেকড়া রেখেছেন, রাখছেন কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছে উম্মত, আল্লাহ এই কারণে বলেছে রে বন্ধু, আলেমদের সাথে প্রেম করো। তোমার পৃথিবীর বুকে এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে, এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না। তোমার যতই থাকুক না কেন, তার মাঝে একজন হক্কানি আলেম অথবা এখন আল্লাহর ওলির সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই সত্য আলেম এবং ভণ্ড ফিরদের মুখ দিয়েও আসে না, আসে একমাত্র হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি আলেমদের মুখ দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এই একদম স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি জানা করে, তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, আপনি ইমানদার হওয়ার পরে ভয় ভীতি সিনায় থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আবার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। ওয়াজ তো করতেছি আমি, আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা। না ভুল বলছি? হ্যাঁ, এতগুলো মানুষ, এত সুন্দর উপস্থিতি, একজনের চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি কার জন্য রাখছেন? মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে? এখনকার যুগের বুড়ারা আছে, এই যে আমার চাচারা, আমার দাদারা, ওনারা থাকেন মাঝখান দিয়ে। কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমার রিলেটিভ পার্সন, এর মধ্যে সবগুলো ইয়াং। কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা।
আপনাদের এই যুব সমাজের জন্য। বেশি দিন পৃথিবী টিকবে না। বিশেষ করে উন্নত দেশের কথা বলি না, কারণ ওরা তো ইহুদি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও একেবারে ফাইনালি। তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে, ঠিক কিনা বলে? অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যতও, কিন্তু তাদের ভবিষ্যৎ নেই। তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকটা ধর্মাবলম্বীর ক্রিয়েট করেছে শয়তান। ইতিহাস খোলেন অথবা ইতিহাসবিদদের সাথে সম্পর্ক করেন, যুক্ত হন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন। কারণ আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে, আমি এখানে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এত লোভ লালসা, এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত, তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু হার জিতের খেলায় আমরা থাকতো। কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম, আমাদের মসজিদটা ঝাড়ু দেওয়া হয় না? ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না? নির্দ্বিধায় একজন এসে সেজদা দিতে পারে, খালি ফ্লোরেও কোনো সমস্যা। বন্ধুরে আমার, ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো। পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না? যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো। তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন। আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ইমানদার। কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় না। আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না? এই যুগের ছেলেরা হয়তো জানেন, আপনার দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়েরা আপনারা সবাই জানেন না? আমি তখন ছোট ছিলাম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল একদিকে, আরেক দিকে ছিল 10 লক্ষ খ্রিস্টানকে যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন, তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ। ওই ব্যক্তিটা একদিকে তো একটা আলাদা একটা পার্সন ছিলেন। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু অনলি ওয়ান পার্সন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে। ওখানে ওরা বক্তব্য দিয়েছিল, আমার দিকে তাকান, এই আলোচনাটা করতাম না, আপনাদের ইমানটাকে টেকসই করার জন্য বলছি। ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী। সেটা কার নবী? আমরা কি খুশি না? আপনারা অনেকেই খুশি হতে পারবেন না, ম্যাক্সিমামই খুশি হবেন। তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয়। রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর কি আসবে পৃথিবীতে? আমরা কি দেখতে পারবো? আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন। আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম, আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি স্টেজে বসলে সহজে নামতে চাই না, যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি রাসূলকে ফলো করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ।
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এটা কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নিজে থেকে বলেছেন? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি কোরআন থেকে আইডেন্টিফাই করে তারপরে তিনি বলেছেন এটাতে সন্দেহ করার কোনো অবকাশ, সন্দেহ করার কোনো অবকাশ নেই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হ অবিস দ্যাপসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বলেছেন কে? এখন আমাদের মধ্যে অনেক, বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা, এদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল শায়েখদের বক্তব্য শুনে, যারা নবীদেরকে নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায়। ঠিক কিনা বলেন? আছে না ভাই? এই এদিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর দুশমনের সাথে প্রেম তো থাক দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে, নবীকে যারা গালি দিবে, তুমি যদি সত্যিকারের উম্মত হও হযরত ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পরা হতভাগা আছে না নাই? আছে। ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয়, গালি দেয়, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। বলছে কে? আল্লাহ, আল্লাহর হাবিব। আরো কি বলেছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে, তোমার কাছে যাওয়ার জন্য তোমার ঈমান চুরি করবে, অন্য কিছু নয়। তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো, কারণ না হয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন? অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এখন যেই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায়, যে আল্লাহকে যে রাসূলকে, সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে? না। আমার সেই বিষয়ে আলোচনা নয়, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে। আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস। আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে। আপনাদের রুচির প্রশংসা করতে হয়, আমিন করুন। আর জোরে কোন আমিন। এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে, আমি মুগ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব, হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে। নবীকে কষ্ট দিবেন কেউ? নবীকে দাঁড়ায় সালাম দিবেন? কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন। কারণ আমার দিকে তাকান, অনেকে দলিল খুঁজে পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর শানে, নবীর আগমনে মিলাদ পড়লে কত দলিল বলে নাই? আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি। আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন, রহমত পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি। তো নবী কি রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলেই কাফের। আছে না? আমাদের নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি। নাউযুবিল্লাহ। তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব। কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। হাওয়াও কিন্তু মাটির না, আদমের পাঁজরের হাড় থেকে তৈরি। আর আপনি আমি তো মোটেও মাটির না, বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি।
এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব। নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে সেই জন্য আপনাদেরকে বলছি, নবী কখনোই আমাদের মতো সাধারণ নয়। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তার মানে নবীর মতো কেউ নেই। একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে। এই যে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত, জিবরাইল এসে ডাকলেন, জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয়, যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন। অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই, কোনো ধরনের কোনো ইয়া নেই, প্রস্তুতি নেই। তিনি ওপেন হার্ট সার্জারি হলো, সবকিছু এক্সাস্ট হলো। আবার তিনি এক আসমান দুই আসমান করে করে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফরাফের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিলেন, একইবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন। তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায়? আর জোরে বলেন, কখনোই আমাদের মতো বোঝা কি বলে আরেকটু সামনে আগে। ভাইজান, আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, এই জায়গাটাতে একটু খালি আছে, আপনারা এইদিকে চলে আসেন। বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইয়েরা আছো, তোমরা এদিকে চলে আসো। তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো। আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো, আমার কাছাকাছি চলে আসো। আসো। এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে, ওনারা কিন্তু বসতে পারবে না। সুন্নাহ কি? কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলি সুন্নাত কাকে বলে? সুন্নাত ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না, তাকে বসতে দিব। আমি সুন্নাত ওটাকে বলে আমার ঘরে খাবার আছে, আমি নির্দ্বিধায় খাবার খাচ্ছি, পাশের ঘরে খাবার নাই, এখান থেকে কিছু বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আছে, তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও, কারণ তুমি যেন তার ঘরেও একটু দিতে পারো। আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে, ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে, তুমি জানো ওই বাচ্চাটাকে দেখিয়ে তোমার ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না, কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না। বাচ্চাটা সারাক্ষণ কানবে, কান্না পিতামাতা সহ্য করতে পারবে না, কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সামর্থ্য। ইসলাম তো কি আমরা বুঝি তো না। আসো না এদিকে। আরে এই জায়গাটা তো আরামের জায়গা, ওরা তো বুঝতেছে না। এই জায়গাটা একদম একটা 100% একটা আরামের জায়গা। এই কর্নারটা, এখানে এসে বসো না। বন্ধুরে আমার দিকে তাকান। জিকিরে ছিল